পেঁয়াজ স্টক করতে এখন আর কোল্ড স্টোরেজ লাগে না। ঘরোয়া পদ্ধতিতে কোনো মেশিন ছাড়া পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। আমি কিভাবে করি পেঁয়াজ স্টক সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কিন্তু 100 মণ 150 মণ প্রতি সিজনে আমার 100-200 মণ পেঁয়াজ অলরেডি হয়ে থাকে। এই পেঁয়াজগুলো আমি কিভাবে সংরক্ষণ করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। অনেকেই বলে পেঁয়াজ কোল্ড স্টোরেজ বা এই ধরনের মেশিন ট্যাশিন বসায় পেঁয়াজ সংরক্ষণ করতে হয়। আমি ভাই কোনো কিছু সংরক্ষণ করি না, একদমই হাতে কলমে দেখাবো আমি কিভাবে এতগুলো পেঁয়াজ আমি সংরক্ষণ করি সেটাই। দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে ঘরটাতে দেখতে পাচ্ছেন, এই ঘরটাতে আমি পেঁয়াজ রাখি। এটা হলো মূলত আমাদের ঘর হচ্ছে আমাদের যে ঘরটা, আমাদের যে বাড়িটা, সেই বাড়িটার উপরে টিনের ছাল, মানে আমাদের তো ছাদালা ঘর না, এটা জাস্ট ইটের দালান ঘর। এই ইটের দালান ঘরের উপরে যে ছাউনিটা আছে সেই ছাউনিটা একটু বড় করে, অর্থাৎ বর্তমান এবং মিডিয়াম নর্মালি যে ঘরগুলো হয় সেই ঘর থেকে আমি 2টা ইটের গাঁথনিটা একটু উঁচু করে নিয়েছি। মানে স্বাভাবিক নর্মাল যে দালান ঘরগুলো হয় সেগুলো থেকে 2 ইট আমি উঁচু করে নিয়েছি। উঁচু করে এখানে কি করেছি দেখুন, আমি ছাউনি করে নিয়েছি ট্রেনের বাঁশ দিয়ে, এভাবে যাতে একটা মানুষ অনায়াসে এখানে ঘুরতে পারবে। দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু দাঁড়িয়ে আছি, আমার মাথার এখনও কিন্তু 1 হাত উপরে বা 2 হাত উপরে আমার যে মেন পয়েন্টটা, মিডিল পয়েন্টটা উঁচু, ওইদিকে একটু নিচু আছে, কিন্তু উপরটাতে আমি কিন্তু দাঁড়াতে পারছি অনায়াসে, কিন্তু আমি এখানে চলাফেরা করতে পারছি, প্লাস আমি কিন্তু পেঁয়াজ রাখতে পারতেছি। সো এইভাবে আপনি কিভাবে করবেন, এটা যে 2টা ইট গাঁথনি দিয়ে উপরে তৈরি করে নেবেন। আপনার যদি ঘর এমন থাকে তাহলে প্রথমত শুরুর দিকে একটু কষ্ট করতে হবে আপনাকে। একটু কষ্ট কি, যে আপনার যদি অলরেডি দালান ঘর দিয়ে রাখেন, অলরেডি দালান ঘর থাকে আর হচ্ছে দালান ঘর দিয়ে রাখেন, তাহলে একটু কষ্ট করতে হবে। সেটা হলো আপনার যে দালান ঘরের উপরে যে টিনগুলো রয়েছে সেই টিনটা একদমে ফেলে, মানে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনি দালানের যে 2টা ইট বা 2 গাঁথনি একটু উঁচু করে দেবেন। করার পরে আবার নতুন করে টিন ছাইয়ে নিতে হবে, টিন যারা মিস্ত্রিদের নিয়ে। সো মিস্ত্রিদের নিয়ে এইভাবে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে ডেকোরেশন করে নেবেন ঘরের মধ্যে, এইভাবে এনাফ পরিমাণের জায়গা রাখবেন। আপনি মিস্ত্রিকে বলে দেবেন, তারা সব কিছু ঠিকঠাক করে দেবে। দেন আপনারা কিন্তু এখানে 100-150 মণ 200 মণ পেঁয়াজ অনায়াসে রাখতে পারবেন। এই যে আমাদের যে জায়গাটা দেখছেন, এখানে পেঁয়াজ রাখছি, এখানে রসুন রাখি। সো এক সাইডে পেঁয়াজ রাখি, এক সাইডে রসুন রাখি। যদি রসুন চাষ হয় তাহলে রসুন রাখি, আর যদি রসুন না চাষ হয় আমাদের পেঁয়াজ কিন্তু এই ঘর ভর্তি হয়ে যায়। প্রায় 200 মণের মতো ঘর, 200 মণের মতো কিন্তু পেঁয়াজ আমি এই জায়গাতে রাখি। এবারও অলরেডি 50 মণের মতো আমার নিচে ফসল থেকে উঠানো হয়েছে। এখনো প্রচুর পরিমাণের পেঁয়াজ রয়েছে, যে পেঁয়াজগুলো এখনো তুলতে পারি নাই, এটা আরও কিছুদিন সময় লাগবে। এই ভিডিওটা মূলত 2 দিন আগে করা। আমি আজকে যেদিন আপলোড করছি তার থেকে 2 থেকে 3 দিন আগে করা, এবং 2 থেকে 3 দিনের এই পেঁয়াজগুলো। যবে আমি ভিডিওটা আপলোড করব হয়তো আমার ততদিনে এই সমস্ত পেঁয়াজগুলো তুলে নেয়, এখানে পুরোটা ছাইয়ে দেব। সো এইবার কিন্তু ফসলটা, আমার পেঁয়াজ চাষটা আমি একটু কম করেছি, এই জন্য পেঁয়াজ আমার ক্ষেত থেকে যে পেঁয়াজগুলো আছে সেগুলো অল্প পরিমাণের হবে, প্রায় 100 মণের মতো, এবং বাদবাকি যে পেঁয়াজগুলো রয়েছে আমি হয়তোবা কিনতে পারি এবং কিনে এখানে স্টক করতে পারি, অথবা আমি পেঁয়াজ কিনবো অবশ্যই। যদি পেঁয়াজ, আমার রসুনও আছে, তো আমার রসুন আছে, যে রসুনে এবং পেঁয়াজে যদি ঘর ভর্তি হয়ে যায় তাহলে আমি আর পেঁয়াজ কিনবো না, তবে 50 মণের মতো কিনতে পারি, কারণ 150 মণ আমি স্টক করব, এবং বাদবাকিগুলো আমি রসুন থাকবো। অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজগুলো সুন্দরভাবে মেলে দিচ্ছি, এবং এক জায়গায় যেন ঢেপু ধরে বা পুরো বোঝা ধরে না রাখি, সেজন্য আমি তাবুত ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এখানে একটা বেনিফিট আছে, এই পদ্ধতিতে যখন আপনি পেঁয়াজ এখানে স্টক করবেন তখন কিন্তু একটা লাভ, সেটা হলো যখন পেঁয়াজ বিক্রি করতে যাবেন তখন এখানকার হিটে পেঁয়াজও ভালো থাকবে, এবং এখানকার হিটে পেঁয়াজের যে খোসাগুলো সেই খোসাগুলো কিন্তু উঠে যাবে, এবং যে পুরনো চামড়াগুলো, পুরনো খোসাগুলো সেগুলো উঠে যাবে, এবং যখন বিক্রি করতে যাব তখন কিন্তু এই পেঁয়াজগুলো এত সুন্দর চকচক করবে
আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু গত বছরের একটা ছিল এই পেঁয়াজটা। সো আমি পেঁয়াজটা আপনাদের দেখানোর জন্য আমি নাড়াচাড়া করছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই পেঁয়াজটা আছে এবং কত ভালো এবং কত সুন্দরভাবে এই পেঁয়াজটা সংরক্ষণে ছিল। সো একটা দুটি পেঁয়াজ এখানে ছিল, যা পরে আমি সেটাকে নিচে নামিয়ে আমাদের বাসার জন্য খাওয়ার জন্য রেখে দিলাম এবং এই পেঁয়াজগুলো পুরো জায়গাটা ছড়িয়ে দিলাম এবং এভাবেই স্টক করবেন। সো আপনারা কিন্তু এই পদ্ধতিতে, এই ঘরোয়া পদ্ধতিতে স্টক করতে পারেন। তাছাড়া আপনি যদি আপনার নর্মাল যে ঘরগুলো রয়েছে সেই ঘরেই স্টক করতে পারবেন। তার জন্য আপনাকে ঘরের যে চাতাল রয়েছে সেই চাতালটা একটু মজবুত বা বেতের বা বাতার বাঁশের যে চাতালগুলো থাকে সেগুলো নেবেন এবং সেগুলোর ফলে ছোট্ট মাথা গুঁজার না জায়গা হোক, জাস্ট আপনি পেঁয়াজ রাখতে পারবেন এমন যেন হতে পারে। সো এইভাবে চাতাল পেরে, আপনার ঘরে চাতাল পেরে পেঁয়াজ রাখবেন। এতে করে আপনার ঘরও ঠান্ডা থাকবে এবং পেঁয়াজও সংরক্ষণ এবং সুরক্ষিত থাকবে। আর যারা অলরেডি এগুলো করতে পারবেন, যারা এই সিস্টেমে এভাবে করতে পারবেন, আপনারা চাইলে এগুলো করতে পারেন। এটা একটু যারা দালান অলরেডি দিয়ে ফেলেছেন, ঘর দিয়ে ফেলেছেন, তাদের একটু টাকা খরচ হবে, কিন্তু তারপরেও ভালো। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একদমই মাটি লেগে আছে। এই মাটিগুলো কিন্তু থাকবে না। আমি যখন স্টক করব, যখন বিক্রির সময় চলে আসবে, তখন এই মাটিগুলো একদম ধুলোর মতো হয়ে যাবে এবং একটা ঘষা দিলেই সমস্ত মাটি এবং পুরনো যে চামড়া, পুরনো যে খোসাগুলো রয়েছে সেই খোসাগুলো কিন্তু একদমই চকচকে হয়ে যাবে এবং এগুলো ঝেড়ে যাবে। তখন আমি কি করি, আমি যখন বিক্রি করি তখন এই পেঁয়াজগুলো নিয়ে এসে ঘষা দিই এবং একটা বড় পাকিস্তানি ফ্যান চালু করে দিই এবং যে শুকনো বা পুরনো যে খসখসে চামড়াগুলো রয়েছে বা ধুলাগুলো রয়েছে সেটা এক চান্সে উড়ে চলে যায়। সো এইটা কিন্তু খুব ইজিলিভাবে আপনি সংরক্ষণ করতে পারেন। আর ঘরের আইটেমটা আপনি বুঝতে পেরেছেন, আশা করি আর কিছু বলা লাগবে না। এই সাইডগুলোতে আমরা রসুন রাখবো আর ওই সাইডগুলোতে আমি পেঁয়াজ রাখবো। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে কিছু পেঁয়াজ রয়েছে, এগুলো আমরা বীজ পেঁয়াজ অর্থাৎ চারা পেঁয়াজ। এগুলো আবার নেক্সট টাইমে এই পেঁয়াজগুলো আমি জমিতে চাষ করব, যার জন্য ওই পেঁয়াজটুকু ওই দিকে রেখেছি। এটা আসলে ছোট ছোট এগুলো পেঁয়াজ ছিল। আর এখানে যে দেখতে পাচ্ছেন বড় বড়, এইগুলো স্টকের পেঁয়াজ। আরও পেঁয়াজ আছে, এই তো সামান্য ভরেছে, এই পুরোটা জুড়ে পেঁয়াজের সরাসরি থাকবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এই হলো আমাদের পেঁয়াজের, আমি যেভাবে পেঁয়াজ সংরক্ষণ করি এভাবেই পেঁয়াজ সংরক্ষণ করি। এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করলে আপনার অনেক ভালো থাকে পেঁয়াজগুলো একদমই কোনো পচার তো কোনো অপশনই নাই, অনেক ভালো থাকে। আর এখানে একটা অসুবিধা রয়েছে, সে যে কোনো জায়গাতে অসুবিধা রয়েছে। এখানে যদি আপনি 50 মণ পেঁয়াজ রাখেন, আপনি 35 মণ পেঁয়াজ পাবেন। এটা লুকানো ছাপানো কোনো বিষয় না। এখানে আমি এই যে 50 মণ যদি পেঁয়াজ রাখি, আমি যখন বিক্রির সময় হবে, আজ থেকে 5-6 মাস 7 মাস পরে 8 মাস পরে বা 1 বছর পরে, আমি কিন্তু 1 বছর পরেও বিক্রি করি। সো 1 বছর পরে আপনি কিন্তু 35 কেজি পেঁয়াজ পাবেন। কারণ এই পেঁয়াজগুলো একটু নরম, এখন যেহেতু নরম রয়েছে, সো এই পেঁয়াজগুলো যে পানিগুলো থাকবে সেগুলো শুকিয়ে যাবে এবং পারফেক্ট একটা পেঁয়াজ চলে আসবে। যারা চাষকৃত জমি তাদের জন্য এটা ভালো। আর যারা স্টক করবেন কিনে, তারা একটু চেষ্টা করবেন শুকনো এবং নরম না, শক্ত পেঁয়াজগুলো কেনার। তাহলে কি হচ্ছে, এগুলো হ্রাস পায় না। সো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পেঁয়াজের 3টা ভিডিও রয়েছে, এই 3টা ভিডিও দেখলে আপনি A to Z বুঝতে পারবেন। তারপরে লাস্টে এই ভিডিওটা দেখবেন। আর যেহেতু আপনি এই ভিডিওটা ক্লিক করেছেন, দেখে ফেলেছেন, তাহলে আর আলাদাভাবে ভিডিও দেখতে হবে না। ওই 3টা আর এটা দিয়ে 4টা, এই 4টা বা 3টা আমাদের সম্ভবত পেঁয়াজের ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো দেখলে এনাফ ফর ইউ। সো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে এইবার পেঁয়াজে আমার যেন ভালো থাকে এবং পেঁয়াজটা যেন এবার লাভবান হয়। তবে আপনাদেরকে বলে রাখি, আমি যেহেতু পেঁয়াজ স্টক করেছি, আমি সেভাবে ভেবেচিন্তেই পেঁয়াজ স্টক করেছি। সামনে কিন্তু পেঁয়াজের দাম বাড়বে। সো আল্লাহ হাফেজ। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর আমাদের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার নাম্বার দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি পেঁয়াজ কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আল্লাহ হাফেজ।